সকাল সকাল সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলছি। আগে বলো তো আমাকে কেমন লাগছে? আমাকে কেমন লাগছে সেই সাথে আমার বাড়ির সব্বাইকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও অবশ্যই। এদিকে দেখো পেছনে মা হেঁটে হেঁটে আসছে। আর এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠবো বলে, মানে জামাইবাবুর গাড়ি এসেছে। আর ওই যে দেখো তোমাদের দাদাভাই সামনে আছে। আমি আর দিদি প্রথমে মনসা ঠাকুরের কাছে প্রণাম করে এখন হচ্ছে তোমার যাব। আচ্ছা, কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বাড়ির ফুল ফ্যামিলি সবাই মিলে এখন যাচ্ছি তমলুক মা বর্গভীমা মন্দিরে। এদিকে দেখো পেছনে বসেছে দুটো জামাই। আর যেহেতু এসি চলবে আর আমরা মিডিলে বসেছি তিনজন, আমি দিদি আর মা। তো সামনে বসছে ওই যে বাবা আর বাবু, আর ড্রাইভার দাদা হচ্ছে তোমার গাড়ি চালাচ্ছে। আর জানো তো, আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা আরও সকাল সকাল বেরোবো, কিন্তু ওই যে নিজেদের গাড়ি হলে যা হয় অবস্থা, মানে অনেকটা দেরি করেই বেরিয়েছি। তবুও প্রায় 10টা 10-এর দিকে আমরা বেরিয়েছি, যেহেতু আমরা অনেকটা রাস্তা দূরে যাব সেই কারণে। প্রথমে ভিডিওটা সকালবেলা থেকে সুন্দরভাবে ভেবেছিলাম ভালোভাবে ভিডিওটা বানাবো, কিন্তু সেটা আর হয়নি। মাঝ রাস্তাতে আমার সঙ্গে যে একটা বাজে সিচুয়েশন এমন ঘটেছে সেটা তোমাদেরকে বলি। এখন আমরা পৌঁছে গেছি তমলুকে। আর আমরা তারপর গাড়ি পার্কিং করে এখন একটা দোকানে এই জুতো, তারপর হচ্ছে মানে যা যা রাখার এগুলো সমস্ত কিছু রেখে এখান থেকে মিষ্টি আর হচ্ছে তোমার এই যে মানে ঠাকুরের ভোগ মালা এগুলো সমস্ত কিছু নিয়ে তারপর মন্দিরে যাব। তো এখানে তো প্রচুর দোকানে ডাকাডাকি করছে, তবে এনাদের যে দোকানটা স্বামী স্ত্রী দুজনের দোকান, কথাবার্তা দেখলাম খুবই ভালো। তো সেই কারণে কি বলতো আশা, দেখবে মানুষের মিষ্টত্ব কথাতেই হচ্ছে মানে মানে একটা আলাদাই ভালো লাগা কাজ করে। তো এখানে দেখো আমার অবস্থা পুরো কেলিয়ে গেছে। আমরা এসিতে এসছি বলে মনে হচ্ছে না, আর মনে না হওয়াটাই স্বাভাবিক, কারণ রাস্তাতে যে বাজে পরিস্থিতি আমার সঙ্গে হয়েছে সেটা হচ্ছে আমি দুবার ভমিটিং করেছি। আমার জানো তো গাড়িতে উঠলে যে ভমিটিং হয় সেসব কিন্তু কোনো কিছুই নেই। আসলে এই ঘটনাটার পেছনে পুরো আমি নিজেই দায়ী, যেটা আমি একদমই বুঝতে পারিনি। কারণ ঘটনাটা কি ঘটেছে এখন বলি সেটা। তার আগে এই যে দেখো ঠাকুরের জন্য মাখা, মিষ্টি, প্যাড়া এগুলো তিনজনের জন্য আলাদা আলাদা করেই নিচ্ছি, মানে বাবা মায়ের আলাদা। আর তোমাদের দাদাভাই আর আমার একটা হবে, আর একটা প্যাকেট হবে ওই দিদিদের ঘরে। তো এখানে না প্রচুর ঠাকুরের হচ্ছে তোমার মানে মূর্তির যে ফটোগুলো ওইগুলো কিন্তু আছে। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে এখান থেকে খুব ছোট নেব না, একটা মিডিয়াম সাইজের হচ্ছে তোমার ফটো ফ্রেম নেব, তুমি দেখো কোনটা নেব। তো সেই জন্য আমরা দেখছি। আর এই যে দেখো প্রসাদ হচ্ছে তোমার নিচ্ছি ঠাকুরের জন্য। তবে জানো তো এখান থেকে ঠাকুরের ফটো ফ্রেমটা নিয়ে গেলে বলছে কিনা ওই দিদিটা যে ওই যে পুরোহিত মশাই ভেতরে আছে উনি কিন্তু পুজো করে দেবেন। অনেকেই নাকি পুজো না করেও হচ্ছে তোমার ফটো ফ্রেম নেয়। তো আমার মনে হয় ফটো ফ্রেমটা নিয়ে যাওয়াই ভালো। তো সেই জন্য পুজোটা হয়ে যাবে আর তারপর আমরা ঠাকুরের যে মূর্তি সিংহাসনে সেরকম বসিয়ে দেবো আর কি। তো সেখান থেকে আমরা ঠাকুরের ফটো ফ্রেম নিচ্ছি। আর এইটা হচ্ছে দিদিদের জন্য, আর মা বাবা নিচ্ছে একটা ছোট সাইজের, আর আমরা একটু বড় দেখেই হচ্ছে তোমার নিয়েছি। তো সেগুলো তোমাদেরকে এক এক করে পরে বাড়ি গেলে না হলে শেয়ার করব। আসলে কেন আমার সঙ্গে বাজে ঘটনাটার জন্য আমি সম্পূর্ণ দায়ী সেটা এখন বলি। আসলে ঘটনাটা ঘটেছে সকালবেলা আমরা যেহেতু ঘুম থেকে সবাই উঠেছি, তো তারপর না দিদি আমাকে বারবার বলেছিল যে একটুখানি লিকার চা খা আর সেই সাথে একটু মুড়ি খা। তবে আমি ওর কথা না শুনে আমি হচ্ছে বাবু ক্রিম দেওয়া যে চকলেট যে বিস্কিটগুলো হয় সেগুলো খাচ্ছিল, আর সেই সাথে আমি খেয়েছি দুধ চা আর হচ্ছে তোমার এই যে মানে বিস্কিটটা। সেটা খাওয়ার পর আমার যে অবস্থা এরকম হবে আমি সেটা কল্পনাতেও ভাবতে পারিনি। মানে আমি পুরো একদম অবস্থা খারাপ, দুবার ভমিটিং করেছি, মানে বুঝতেই পারছো। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে তমলুক আসতে বেশ অনেকটা দূর, টাইম লাগে সময়, কিন্তু কি বলো তো, আমার যে এরকম ঘটনা আমার সঙ্গে যে ঘটবে সেটা আমি কখনো বুঝতে পারিনি।
তো এদিকে দেখো, যা হওয়ার হয়েছে হয়েছে। এখন শান্তি ভরে মন দিয়ে পুজোটা করব। মানে পুজোটা দিতে এসেছি, যার জন্য দেব। আর এখানে আমি, মা, আর তোমাদের দাদা ভাই, তারপর দিদি, বাবু, বাবা সবাই আছে। আমাদের ৩ জনের এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা নতুন শাড়ি সবাই পরে এসেছি, মানে আজকের দিনে আমরা সবাই নতুন জামা প্যান্ট, নতুন শাড়ি পরে এসেছি। না, এইগুলো যে জামাই ষষ্ঠীতে বাবার ঘরে দিয়েছে এরকমটা নয়। তোমাদের দাদাভাই আর জামাইবু যেটা পরে এসেছে সেটা কিন্তু কালকে ওরা যেটা পেয়েছে সেটাই আজকে পরে এসেছে। আর আমরা যেগুলো পরে এসেছি সেগুলো আমার মাসির যে মেয়ে, তো সে তোমার চাকরি পাওয়ার পর আমাদেরকে সবাইকে ডেকে ভাইফোঁটার সময় এই যে শাড়িগুলো দিয়েছিল, তবে আমাদের একবারও পরা হয়নি। আজকে এখানে আসবো বলে আমরা ৩ জন মিলে ঠিক করি এই শাড়িগুলোই পরে আসবো। শাড়িগুলো পরেও যেমন সুন্দর, কমফোর্টেবল, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, এদিকে একটা কথা বলি, এই মন্দিরে হয়তো অনেকে এসছো বা যারা আসবে বলে ভাবছো বা যারা জানো, তো তাদেরকে বলছি, এই যে দেখো মায়ের মূর্তি তোমার দর্শন করলাম, ওই যে দেখো দূরে তোমার বসছে, এতটা আলাদাই শান্তি মানে লাগছে কি বলবো। যে কোনো মন্দিরে আসতে না আমার ভীষণ ভালো লাগে। আমাকে মন্দিরে সারাদিন বসিয়ে রাখো, আমার মনে হয় মানে খিদেই পাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো পুরোহিত মশাই পুজো করছে, মানে যার যার তোমার নামে গোত্র দিয়ে তোমার পুজো করছে। একটা জিনিস খুব ভালো লাগলো, আমরা যেহেতু গেছিলাম সোমবার, তো মঙ্গলবার আর শনিবারটা বেশি ভিড় থাকে, কিন্তু সোমবার দিন খুব একটা দেখছি ভিড় নেই। আর যেটা ভালো লাগলো সেটা খুব একটা বেশি কিন্তু ঝুট ঝামেলা নেই, যেমন অন্য কয়েকটা মন্দির থাকে। তো এখানে না সেরকম কোনো ব্যাপার নয়, আরামসে একা একা তোমার পুজো তোমার দেওয়া হলো। তারপর টাকার কোনো তোমার যে মানে লোভ লালসা এরকমটা কিচ্ছু নয়। আমরা পুজো দিয়ে আসার পর এখানে তোমার এই যে পঞ্চামৃত আর তোমার সিঁদুর টিপ এগুলো পরে নিচ্ছি, আর মানে ইনি পরিয়ে দিচ্ছে। আর এখানেই তোমার ঠাকুরের মানে দক্ষিণা বলো বা প্রণামী যাই বলো না কেন, এখানেই তোমার দেওয়া হচ্ছে। তবে জানো তো, এখানে কোনো সেরকম নেই যে ধরো তোমাকে এত টাকাই নিট দিতে হবে, ওরকমটা নয়। তোমার মনের ইচ্ছে মতন যত খুশি দিতে পারো। তবে একটা জায়গার মন্দিরে এমনভাবে মানে ঠাকুরকে নিয়ে ব্যবসা শুরু করে বা করেছে, মানে আমি তো গেছি অনেক অনেক জায়গায়, সেগুলো সত্যি ভীষণ খারাপ লাগে। আমাদের কিন্তু পুজো দেওয়াটা খুব ভালোভাবেই হয়েছে। আর এখন আমরা তোমার যাচ্ছি, ওই একটা বড় গাছ দেখতে পাচ্ছি, ওই গাছে অনেকেই ধাগা তোমার বেঁধেছে। তো আমরাও ভাবলাম তোমার বাঁধবো। জানো তো, এই মন্দিরে আসার পরিকল্পনা আমার 2 বোন অনেক আগে থেকে করেছিলাম, যে আমরা সবাই যখন এক জায়গায় একসঙ্গে থাকবো তখন আসবো। আসলে আমার বাড়িতে না সবাই একটু ফ্যামিলি নিয়েই থাকতে বেশি পছন্দ করে। আমাদের সেরকম বাইরে কোনো বন্ধু-বান্ধব আমাদের সেরকম কোনো নেই। মানে আমরা চাই সবসময়ের জন্য ফ্যামিলি নিয়ে মা বাবার সঙ্গে একসঙ্গে কোথাও বেরোবো, থাকবো, এরকমটা আর কি। তো যাই হোক, এদিকে আসার পর একটু চারিদিকে চারপাশটা ঘুরে দেখছি, আর ভীষণই ভালো। অনেকে দেখছি অনেক দূর দূরান্ত থেকে এসছে। তবে একটা জিনিস এখানে আসার পর আমরা জানতে পারি, সেটা ওই দোকান থেকে আমরা মানে ঠাকুরের জন্য ধাগা তোমার নেব, যেটা ওই গাছে বাঁধবো। তবে কি হয়েছে জানো তো, এই দোকানদার আমাদের বলল যে এখানে যদি প্রসাদ নিতে চাও, মানে মায়ের যে ভোগের প্রসাদ, সেটা কিন্তু আগে থেকে কুপন কাটতে হবে। আর তারপর মানে ওই কুপনটা রাখলে তারপর আমরা ১টার ভেতরে আসার চেষ্টা করতে হবে, আমরা তারপর প্রসাদটা পাবো। যেহেতু আমরা নতুন জায়গা, নতুন প্রথমে এসেছি, আমরা সেরকম কেউই জানতাম না এরকম যে এখানে ভোগ পাওয়া যায়। তো এবারটা জানা থাকলো, যদি মা আবারও কোনো দিনও চায় তো আমরা অবশ্যই আসবো। আর আসার পর তোমার এখানকার ইচ্ছে আছে যে মায়ের ভোগ প্রসাদ খাওয়ার। তবে ওই দোকানে ওই দিদিটাও বলছিল যে এখানে পাওয়া যায়। ওই যে বললাম, আমাদের আগে থেকেই তোমার কাটতে হবে, মানে ফোন নাম্বার, কার্ড, এগুলো সমস্ত কিছু দিয়েছে।
আর এদিকে দেখো আমরা হচ্ছে তোমার ঠাকুরের জন্য যে ঘুমসি, তারপর ঠাকুরের মালা, মানে যা যা গাছে হচ্ছে তোমার বাঁধবো আর কি, সেগুলোই হচ্ছে এখন নিয়ে নিচ্ছি। আমি আর দিদি দুজন মিলেই হচ্ছে তোমার বাঁধবো। আর এই পুরো ভিডিওটা করে দিচ্ছিল আমার মা। হ্যাঁ, আমার মা জানো তো খুব সুন্দর ভিডিও করে দেয়। হ্যাঁ, একটু এদিক সেদিক হলেও তবুও আমি বলবো খুবই সুন্দর করে দেয়। তবে আমার দিদি খুব একটা পারে না আমার ভিডিও বানাতে। তো আমার মা কিন্তু খুব সুন্দর করে দেয়। তো এদিকে দেখো সমস্ত কিছু নিচ্ছিলাম। আর এই দোকানটা দেখছি সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে, সব কিছু। এই দোকানটা কিন্তু মন্দিরের ভেতরে। তো চলো এখন দেখছিলাম আর কি কি পাওয়া যায় না পাওয়া যায় একটু দেখছি। আর আমার বাবুর জানো তো সেরকম কোনো কিছুই নেই যে দোকানের সামনে দাঁড়িয়েছে এটা সেটা নেবে, সেরকম নয়। ওই দূর থেকে একটুখানি দেখছিল বাস। ওর এসবের কোনো কিছু চাহিদা নেই যে আমি এটা নেব। তো চলো এদিকে দেখো আমাদের ধাগা বাঁধা হয়ে গেছে। মায়ের যদি মনস্কামনা পূরণ করে তাহলে অবশ্যই আবার আসবো। তবে কি মানত করেছি সেটা তো তোমাদের বলতে পারবো না। যখন মানত আবার হচ্ছে তোমার পূরণ করবে তখন অবশ্যই শেয়ার করব। তো এদিকে ধূপ আর হচ্ছে তোমার এই যে মোমবাতি এটাই হচ্ছে সবাই জ্বালাচ্ছিল, তো আমরাও এখানে হচ্ছে তোমার জ্বালিয়ে দিলাম। আর এই জায়গাটা না সত্যি ভীষণ সুন্দর, মানে একটুও রোদ লাগার কোনো ব্যাপারই নেই। মানে এই গাছটা এত বড়, দাঁড়াও তোমাদেরকে ঘুরে একটুখানি দেখাচ্ছি। আর এত বড় ছায়াটা পুরো পড়েছে। হ্যাঁ, আশেপাশে একটুখানি গাছের অন্য দিকে যেগুলো গাছ নেই সেগুলোতে একটুখানি রোদ আছে, তবে এই গাছটা এত বড়, এত ভালো, মানে এত মানুষের মানত কামনা, এত ইচ্ছে, সত্যি ভাবলেই অবাক হয়ে যায়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু প্রণাম করে নিল। আর এখানে এসেছি একটুখানি দেখছি, মানে মন্দিরের একদম সাইডেই হচ্ছে এই যে সিঁড়ি বেয়ে এই যে একটা মানে ঘাট আছে, এই ঘাটে হয়তো ঠাকুরের কিছু হয়তো মানে আছে, হয় এরকম হবে হয়তো, মানে অনেকেই দেখছি বেশ কয়েকজন যাচ্ছে, খুব একটা ভিড় নেই তবে ওই যাচ্ছে আর কি। তো আমরা এই যে সিঁদুর টিপ নিয়ে নিয়েছি, মানে সিঁদুরের প্যাকেট নিয়েছি দুটো মতন। এই যে মন্দিরের সামনে এইখানেই হচ্ছে তোমার মানে ঢেলে সেই সিঁদুরটা আবার বাড়ি নিয়ে যেতে হয়, সেই সিঁদুরটাই আর স্ত্রীদের পরতে হয়। তো আমরাও হচ্ছে তোমার সেটা করছি। আর এই যে দেখো প্রথমেই হচ্ছে তোমার আমি ঠাকুরের কাছে এই যে সিঁদুরটা ঢেলে আবার ওখান থেকেই কিছুটা সিঁদুর উঠিয়ে নিয়ে বাড়ি নিয়ে যাব। আর ওইদিকে দিদি এক প্যাকেট নিয়েছে, দিদিও হচ্ছে তোমার সেম একই হচ্ছে তোমার করবে। জানো তো এই কাজটা যখন করছিলাম হাত পুরো কেঁপে যাচ্ছিল, মানে ঠাকুরের যে কী লীলা সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এত ভালো লাগছিল, আর ভয়ও ভীষণ লাগে, দেখবে সব জায়গায় না সাহস দেখানো যায় না। তো আমি এখানে প্রথমে দু জায়গায় হচ্ছে তোমার ঠাকুরের কাছে সিঁদুর ঢেলে তারপর ওখান থেকে কৌটোতে করে আবার হচ্ছে তোমার নিচ্ছি। যারা নতুন তারা অবশ্যই আমাকে জানাবে যে এই জায়গাতে তোমরা কখনো এসছো কি না বা কখনো আসবে কি না, ইচ্ছে আছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমাদের বাড়ির সব্বার, আমাদের আবারও ইচ্ছে আছে আসার। তো এখান থেকে আমরা তারপর এই যে দেখো দিদিও হচ্ছে তোমার সিঁদুর ঢালছে, আর বাবু এদিকে বলছে আমিও কি মাথায় একটুখানি লাগাবো। তো আমি বললাম যে পর, কোনো অসুবিধে নেই, ঠাকুরের তো সিঁদুর। তো এখানে দেখো প্রণাম করে তারপর হচ্ছে আমরা সবাই মিলে বেরিয়ে যাব, কারণ আমরা তো সবাই ওই চা বিস্কিট কেউ এরকম খেয়ে এসেছি। আর জামাইবু এসছে হচ্ছে তোমার ওই শশা, আর তোমাদের দাদাভাই শশা পেয়ারা এইসব খেয়ে খেয়ে রাস্তায় এসছে। আমার মা বাবা যখন কোথাও বেরোয়, মানে আমরা শুধুমাত্র নিজেরাই রেডি হই, বাদ বাকি মা সমস্ত কিছু গাড়ির মধ্যে কী কী জলের বোতল থেকে শুরু করে নাস্তার প্যাকেট, বিস্কিট, মুড়ি, তারপরে ছোলা চানাচুর, মানে সমস্ত কিছু ব্যাগের মধ্যে মায়ের পাবে। এটাই হয় জানো তো। আর আমরা যখন নিজেরা আসি তখন শুধু ওই সাজগোজ করে ওই হাতে একটা করে ব্যাগ নিয়ে চলে আসি। তবুও তো আমার হাতে ব্যাগ দেখতে পাবে না, কারণ আমি না খুব একটা ব্যাগ ক্যারি করি না, আমার ভালো লাগে না। কারণ আমি মনে করি ওই মেয়েদের কাছে এত বড় বড় ব্যাগ থাকলে কি হয়েছে, সেই তো পেমেন্ট সেই ছোট্ট মানি ব্যাগ থেকেই বের হবে। তো এরকমটাই আর কি। তো এই যে দেখো মাও কিন্তু এক প্যাকেট হচ্ছে তোমার সিঁদুর দিয়ে করলো, মানে মাও যে সিঁদুরের প্যাকেট নিয়েছে সেটা আমি জানি না।
তো তারপর এখন আমরা সবাই মিলে গাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি খেতে। এখান থেকে আরও একটুখানি দূরে, মানে পুজো দেওয়ার পর না দেখবে পেটে একদম যেন ইঁদুর দৌড়ায় এরকমটাই। তো এখন দেখো চলে এসেছি, আমার জামাইবাবু এখানকার একটা দোকানে খুব ভালো চেনে। তো মন্দিরে কোনোদিনও না এলেও তবে এই দোকানে বহুবার এসছে। এই যে দেখো মহাপ্রভু হোটেল, মানে মন্দির থেকে বেশ অনেকটা বেরিয়ে আসার পর এই দোকানটা পড়ে, নিরামিষ হোটেল। তো ভীষণই ভালো আর কি। তো এখানেই হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করবো। নিচে ওই সিঙ্গাড়া, তারপর লুচি তরকারি এইসবই হচ্ছে তোমার বিক্রি হচ্ছিল। আর ওপরে এখন সিঁড়ি বেয়ে আমরা যাচ্ছি। তবে জানো তো, আজকে পুরো খাওয়ার যে ট্রিটটা সেটা তোমাদের দাদাভাই দিচ্ছে। কারণ তোমাদের দাদাভাই বেশ কয়েক মাস আগে প্রমোশন হয়েছে, তো সেই কারণে এই পুরো ট্রিপটা মানে তোমাদের দাদাভাই হচ্ছে তোমার পেমেন্ট করেছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই শুধু খাওয়ার পেমেন্টটা করলেও, তবে আমার জামাইবাবুর যেহেতু গাড়িটা, তো জামাইবাবু এই গাড়ির পেমেন্টটা জামাইবাবুই সমস্ত কিছু, মানে নিজেদের যেহেতু গাড়ি বুঝতেই পারছো, শুধু তো গাড়ি নয়, গাড়ির পেছনে তেল, এগুলো তো সমস্ত কিছু খরচা একটা আছে। আর আমরা হচ্ছে দুজন মিলে, মানে তোমাদের দাদাভাই খাওয়ার হচ্ছে তোমার পেমেন্ট করেছে। সবচেয়ে জানো তো, এই যে হোটেলটা এত সুন্দর মানে লাগার একটাই কারণ, সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা যে খেতে দেওয়ার যে থালাগুলো সমস্ত কিছু কাঁসার থালা। এটা দেখে এত ভালো লাগছে সে কি বলবো। তরকারিও খুবই সুন্দর, ভীষণ ভালো। তো আমরা দু বোন মিলে প্রথমে খেতে বসে পড়েছি, আর সেই সাথে তোমাদের দাদাভাই কাছে বসছে, মা বাবা আর হচ্ছে তোমার আমার বাবু, মানে আমরা ছজন মিলে খেতে বসছি। আর জামাইবাবু আর ওই যে ড্রাইভার দাদা, ওরা গেছে গাড়িটা অন্য একটা জায়গায় পার্কিং করতে। যেহেতু আশেপাশে না এখানে সেরকম পার্কিং করার জায়গা নেই, তো তার জন্যই আর কি। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন নিচে এসে ওয়েট করছি আমার জামাইবাবু আর ওই দাদাটার জন্য। ওরা এখন খেতে যাবে, তারপর আমরা সবাই মিলে আবার বাড়ি যাব। আজকে সারাদিনটা ভীষণই ভালো কেটেছে। তবে ওই যে আমার সঙ্গে ওই যে বাজে একটা সিচুয়েশান হয়েছে না, সেটার জন্য আমি একদম চুপচাপ আছি। সেই দেখে তোমাদের দাদাভাইও বলছে তোমার মন খারাপ, আমি বুঝতে পারছি। আমার না মানে পেটে একটুখানি খাবারটা পড়তে বেশ ভালোই লাগছে। আমি গোটা রাস্তা কিচ্ছু খেয়ে আসিনি, ওই মা একটুখানি মুড়ি দিয়েছিল সেটাও খাচ্ছিলাম কোনো রকমে, মানে ইচ্ছে করছিল না আর কি। তো যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখো জামাইবাবু গাড়ি নিয়ে চলে এসেছে আর ড্রাইভার দাদা। তো এখন আমরা সবাই মিলে গাড়িতে করে এখন বাড়ির দিকে যাব। তো আমাদের আজকে সারাদিনটা খুবই ভালো কেটেছে, কিন্তু ওই যে আমার সঙ্গে বাজে একটা ঘটনা ঘটেছে না, সেই ভেবে আমার আবারও হচ্ছে তোমার মানে গাড়িতে উঠতে কেমন কেমন করছে। ওই যে হয় না, একবার হলে সেই ভয়টা আবারও থাকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর তারপর মানে ওখান থেকে বেরিয়ে আসার আধ ঘন্টা পর আমার আবারও ভমিটিং হয়েছে। বাজে আর একদম, মানে যাওয়ার সময় যে অল্প হয়েছিল, এখন পুরোটা মানে অর্ধেকের বেশি খাওয়ার সব আমার বেরিয়ে গেছে। কি বাজে সিচুয়েশান যে হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাইও পুরো অস্থির। ও না কখনো বকাবকি করে না, শুধু এই কথাটা বলছিল যে আজ থেকে তুমি চা খাওয়াটা বন্ধ করবে, কারণ চা খুবই খারাপ। বিশেষ করে এইসব গাড়িতে যখন বেরোবে, চা খেলে না পেটটা একটা আলাদাই গুলিয়ে দেয়। তো তুমি এবার থেকে চা খাওয়াটা বন্ধ করবে। এত সুন্দর একটা জায়গায় বেরিয়েছো, সেখানে যদি এরকম সিচুয়েশান হয়, তুমি তো নিজেও তো সুস্থ থাকতে পারছো না, আর সবাইও অসুস্থ হয়ে যাচ্ছে স্বাভাবিক গাড়ির ভেতরে, বুঝতেই পারছো। তো আমার না মানে এমন একটা বাজে ঘটনা যে আজকে ঘটবে, আমি সেটা কল্পনাতেও ভাবতে পারিনি। তো জানো তো, এবার আমরা নেমে পড়েছি। মানে আমরা নামিনি, তোমাদের দাদাভাই একা শুধু নামছে। আর এই যে দেখো আমার জামাইবাবু পেছনে কেমন কেলিয়ে হচ্ছে তোমার শুয়ে আছে। আসলে কি বলো তো, আমি হচ্ছে এমনভাবে ভমিটিং করেছি, আমার বাবু আমাকে সেইটা নিয়ে মজা করছে, ইয়ার্কি করছে, যে তুই আজকে গোটা রাস্তা যেভাবে করেছিস। সত্যি কথা বলতে আমার বাবু না এসব কোনো কিছু হয় না, ঠাকুরের দয়ায় ভীষণই ভালো, কারণ সব জায়গায় যায় বেরোয় গাড়িতে করে। তো
তোর ছোটোবেলা থেকে এই অভ্যেসটা আছে, আমারও হয় না জানো তো। আমি সত্যি মানে বাড়ির সবাই সেটা অবাক হয়ে যাচ্ছে যে কী করে হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই একটুখানি থামস আপ নিয়ে এসছে, আমরা গাড়িতে সবাই মিলে বসে খেয়ে যাব বলে। আর এখানে গ্লাসও নিয়ে এসছে, কারণ ওইভাবে তো মানে বোতলে বোতলে সবাই তো আর খাওয়া যায় না, তাই হচ্ছে তোমার গ্লাস নিয়ে এলো। তো গ্লাসে করেই হচ্ছে আমরা সবাই মিলে খাবো। আর তারপর কি ঘটনাটা হয়েছে সে তোমাদেরকে কী আর বলবো। এই যে থামস আপটা খাওয়ার পরে আমার পেটে যা ছিল লাস্ট পর্যন্ত গাড়ির ভেতরেই আমি সব বের করে দিয়েছি। আর সেটা তোমাদের দাদাভাই একটা মানে পুরো রুমাল হচ্ছে তোমার গেছে, আর আমার বাবা না সমস্ত কিছু হচ্ছে তোমার পরিষ্কার করেছে। আমার বাবার মধ্যে আমি দেখেছি কখনোই কোনো জিনিস নিয়ে ঘেন্না জিনিসটা নেই। মানে আমার বাবা সত্যি কথা যেভাবে ওই সব পরিষ্কার করেছে নিজের হাতে, আমি অবাক হয়ে যাই যে সত্যি বাবা এরকমই হয়। তোমাদের দাদাভাই শুধু বলছে তুমি নিজে দুর্বল হয়ে যাচ্ছ, তুমি নিজে হচ্ছে তোমার খেয়াল এবারে রাখো। কারণ তুমি কেন যে চাটা খেলে, ওই চা খাওয়ার জন্য ওই গোটা রাস্তাও আমাকে শুধু এটাই বলেছে যে চা এবার থেকে যদি তুমি খেয়েছো তাহলে তোমার একদিন আমার একদিন। না হলে ও গোটা রাস্তা এটা ভাবছে যে তুমি পুরো যেমন হাসি খুশি বেরিয়েছিলে, পুরো একদম অবস্থা তোমার খারাপ হয়ে গেছে। কারণ আমি অসুস্থ হয়ে পড়ছি, বিশ্বাস করবে না 4 বার ভমিটিং করার পর সে যে কী সিচুয়েশান আমার সঙ্গে হয়েছে সে একমাত্র আমিই জানি। আর নামার সঙ্গে সঙ্গে আমার জামাইবাবু একটাই কথা বলে, কি আর একবার হবে নাকি? আর আমার বাবু তো ছাড়ো, আমাকে দিয়ে যা তা হচ্ছে তোমার বলছে, মানে গোটা রাস্তা মজা করছে। এখন আমরা প্রতাপদিঘির একটুখানি কাছাকাছি আছি। তো এখানে এই যে তোমাদের জামাইবাবু হচ্ছে, তোমাদের দাদাভাই আর আমার জামাইবাবু এখন গেছিলো এই যে আইসক্রিম আনতে। তবে আমার জানো তো আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। কিন্তু বিশ্বাস করো এই আইসক্রিম খেতেও আমি 10 বার ভাবছি, আমার খেতে কিছুতেই মন চাইছে না। সেই ভয়টা লাগছে যদি কিছু খেয়ে নিই, যদি আবার কিছু হয়। কারণ আজকে সারা দিনটা আমার সঙ্গে যে কী বাজে পরিস্থিতি কেটেছে, আমার মা না সমানে চিন্তা করছে। আর আমার মা বলছে এরকমটা তো তোর সঙ্গে কখনোই হয় না, তাহলে যে কেন এরকম হচ্ছে আমি সত্যিই জানি না। আসলে পরে জানতে পারলাম আমার ওপরে নজর পড়েছে। হ্যাঁ, সেটা পরে তোমাদেরকে বলবো। তো এখন হচ্ছে এই যে সবাইকে হচ্ছে অরুণ আইসক্রিম বাবু হচ্ছে তোমার দিচ্ছে, আর আমাকে বলছে বল তুই কোনটা খাবি। তো আমি বললাম আমি এটাই খাবো, তবে এখন খাবো না, আমারটা রেখে দে, আমি পরে খাবো। তো আমি খাইনি বলে আমার মাও কিন্তু খায়নি। মা বললো যে না আমি এখন খাবো না। তবে তোমাদের দাদাভাই আর আমার জামাইবাবু ওখানে দোকানেই খেয়েছে। আর এই যে দেখো যে যার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছে। আমার মা না শুধু আমাকে নিয়েই চিন্তা করছে। যাই হোক, এরপর কী ঘটেছে সেটা বাড়ি গেলে